ভাতের সাথে এরকম মাখা মাখা কচুরমুখী আর জাটকা মাছের ঝোল থাকলে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যায়। যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমি কচুরমুখী গুলো খুব সুন্দর করে ধুয়ে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তা না হলে তরকারিটা কিন্তু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়। এই কারণে আমি প্রথমে কচুরমুখী গুলো ভাপ দিয়ে নিয়ে রাখি। যেহেতু আজকে আমি জাটকা মাছ দিয়ে রান্না করব, তবে এটা আপনারা চাইলে অন্যান্য যে কোনো ছোট মাছ বা বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। আর জাটকা মাছ দিয়ে রান্না করলে আমি মাছটা ভেজে নেওয়ার চেষ্টা করি, কারণ জাটকা মাছে কিন্তু যথেষ্ট পরিমাণ কাঁটা থাকে। যারা কাঁটা বা এই মাছ খান না তারা যে কোনো ছোট মাছ বা বড় মাছ দিয়ে এটা করতে পারেন। আমার কাছে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু সবসময় তো ইলিশ মাছ বাসায় থাকে না, তখন আমি এই মাছটা দিয়ে করে ফেলি। তবে এই জাটকা গুলো দিয়ে রান্না করলেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা অনেকটা চলে আসে, এই কারণে আমি এই মাছটা দিয়ে রান্না করি মাঝে মধ্যেই। আমার কাছে মনে হয় কম দামে মাছের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেশি কম দাম, কারণ এটা মাত্র 100 টাকা কেজি করে আমি নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপরে বাকি রান্নাটা শুরু করে দেবো। প্রথমে কড়াইটা চুলায় দিয়েছি তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব অল্প সামান্য পানি। পানি দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। পানি না দিলে মশলাগুলো পুড়ে যায়, তখন খাবারটা ভালো লাগে না আর কালারটাও সুন্দর আসে না। এই জন্য আমি পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে হয়ে যায় তখন আমি পানি দিয়ে দিই। তারপরে দিয়ে দিব গুঁড়া মরিচ, দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব সামান্য ধনে গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর তারপরে কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব কচুরমুখী গুলো। আর এই তরকারিটা খুবই ভালো লাগে। কচুরমুখীর আমার সবকিছুই ভালো লাগে, বিশেষ করে ভর্তা, ভাজি, তরকারি। কচুরমুখীটা আমার খুবই পছন্দের একটা তরকারি, খুব নরম নরম। আর এই তরকারি দিয়ে অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। কচুরমুখীটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, অল্পক্ষণ, বেশি না। বেশি পানি দিয়ে কষানো যাবে না, তাহলে কচুরমুখীগুলো ভেঙে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ গুলো আমি চিড়ে দিয়েছি। আর কচুরমুখীগুলো এরকম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। আর ঝোলের পানিটা তো দিতে হবে অবশ্যই গরম পানি। আর কষানোর সময় যদি বেশি পানি দিয়ে কষানো হয় সেক্ষেত্রে কচুরমুখীগুলো ভেঙে যায়, আর ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না, পুরো তরকারিটা একদম আঠা আঠা হয়ে যায়। এই কারণে কষানোর সময় কম পানি দিয়ে কষিয়ে পরে গরম পানি একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু কচুরমুখীটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি গরম পানিটা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। তারপরে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনেপাতা। এই তরকারিতে কিন্তু আমি আদা রসুন বাটা দেই না, কারণ আদা রসুন বাটা দিলে এই তরকারির স্বাদটা আমার ভালো লাগে না। তবে অন্য মাছ হলে আপনারা দিতে পারেন, বিশেষ করে রুই মাছ বা বড় কোনো মাছ হলে এটাতে আদা রসুন বাটা দিতে পারবেন। আমি ধনেপাতাগুলো দিয়েছি, দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে তারপরে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে।